আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, বিংসাইফুল টেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে আমরা জানবো আপনি বিপিএল এর টিকিট কাটার জন্য গো বিসিবি টিকিট যে সাইট রয়েছে সেখানে কীভাবে রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোমে। তো আমরা গুগল ক্রোমে যাওয়ার পর আপনি সিম্পলি এখানে গিয়ে গো বিসিবি টিকিট লিখে সার্চ করবেন। গো বিসিবি টিকিট লিখে সার্চ করার পর আপনি দেখতে পাচ্ছেন তাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা চলে আসছে। এখানে gobcbticket.com.bd-তে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর বিসিবির যে টিকিটের সাইটটা রয়েছে সেখানে প্রবেশ করবে। তো সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে উপরে রেজিস্টার অপশন রয়েছে। আপনি প্রথমে এখানে রেজিস্টার করে নেবেন, আর যাদের অ্যাকাউন্ট আছে তারা অলরেডি লগ ইন করবেন। তো আমরা সিম্পলি রেজিস্টার করে নিব। তো আমরা রেজিস্টারে ক্লিক করে দিলাম। দেন এখানে আপনাকে আপনার যে ফুল নেম সেটা দিতে হবে। তো আমরা সিম্পলি এখানে আমাদের নামটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার নামটি দিয়ে দিবেন, তারপর এখানে একটা আপনার যে জিমেইল রয়েছে জিমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমরা আমাদের জিমেইল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। আপনি আপনার জিমেইল অ্যাড্রেসটি এখানে দেওয়ার পর সিম্পলি এখানে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বার, নাম, ইমেল এবং মোবাইল নাম্বার দেওয়ার পর সিম্পলি আপনি এখানে টিকমার্ক, এই খালি বক্সে টিকমার্ক করে দিবেন। তারপর সিম্পলি এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর সিম্পলি আপনার যে জিমেইল রয়েছে ওই জিমেইলে একটি কোড চলে যাবে। আপনি সিম্পলি চলে যাবেন আপনার জিমেইল থেকে কোডটি নিয়ে আসবেন। তো আমরা আমাদের জিমেইলে চলে যাচ্ছি। আমাদের জিমেইলে অলরেডি কোডটি, ওটিপি কোডটি চলে আসছে। তো আমরা সিম্পলি আমাদের কোডটি ওইখানে বসিয়ে দিব। তারপর আপনি কোডটি বসিয়ে দিয়ে সিম্পলি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। আপনাদের ইমেল ভেরিফাইড হয়ে যাবে। তারপর সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি চেক করতে বলতেছে। সিম্পলি আবার এই মোবাইল নাম্বারে চলে যাবেন। দেন আবার একটি কোড চলে আসছে, সেই কোডটি আপনারা ওইখানে বসিয়ে দিবেন। আপনার মোবাইল নাম্বারের কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। দেন আপনার ফোন নাম্বারও ভেরিফাই হয়ে গেছে। দেন এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর সিম্পলি এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। আপনি আপনার মন মতো যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এই দুইটাতে সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তা আপনি সিম্পলি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন আপনার মন মতো 8 সংখ্যার। এই 8 সংখ্যার পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার যে পাসওয়ার্ডটি আপনি চাইলে এখানে আপনি সেভ করে রাখতে পারেন, অথবা আপনি এখানে আপনার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। তা আমরা আমাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সিম্পলি লগ ইন করে নিব। তো সিম্পলি আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার এখানে আপনার এনআইডি দিয়ে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেটাকে আবার ভেরিফাই করতে হবে। তো এনআইডি দিয়ে ভেরিফাই করার জন্য আপনাকে সিম্পলি চলে যেতে হবে এই যে উপরের মেন অপশনে। এখানে ক্লিক করার পর আপনি সিম্পলি প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই বাকি রয়েছে এনআইডি দিয়ে। তো আমরা এখন এনআইডি দিয়ে ভেরিফাই করব। তো এখানে এই যে ভেরিফিকেশন টাইপ আপনি এটাতে সিলেক্ট করে দিবেন এনআইডি অথবা পাসপোর্ট। আপনার যদি এনআইডি না থাকে আপনি পাসপোর্ট দিয়েও করতে পারবেন। তো আমরা এনআইডি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে আপনার যে এনআইডি কার্ডটি, ভেরিফিকেশন আইডি জায়গায় আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন। তো আমরা সিম্পলি এখানে আমাদের এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি দিয়ে নিচ্ছি। তো আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে সঠিকভাবে দিয়ে দিবেন। তারপর এখানে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে উপরে, এই ডেট অফ বার্থে আপনার জন্ম তারিখটি সঠিকভাবে এখানে উল্লেখ করে দিবেন। তো আমরা সিম্পলি এখানে আমাদের জন্ম তারিখটি দিয়ে দিব। সিম্পলি আপনার জন্ম তারিখটি সিলেক্ট করার পর আপনি সিম্পলি এখানে আপনার যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসের জায়গায় আপনার ঠিকানাটা দিয়ে দিবেন। আপনি এখানে সিম্পলি আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, তারপর আপনার পুলিশ স্টেশন বা থানা, তারপর ডিস্ট্রিক্ট দিয়ে এখানে এই যে সেভ চেঞ্জেস নামে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইডিটি ভেরিফাইড হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে টিকিট কাটতে পারবো।
টিকিট কাটার জন্য আমাদের এই যে সাইটটিতে রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে টিকিট কাটতে পারবো। এই টিকিট কিভাবে কাটতে হয় সেটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করব। তো সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো কোনো কিছু বুঝতে প্রবলেম হলে ভিডিওতে লাইক অথবা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, আমরা সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিং সাইফুল টেকের সঙ্গেই থাকবেন।